আমি 840 কোটি টাকার ঋণ নেইনি। মুক্তাদির ভাই যে 840 কোটি ওনার ঋণ, দেখেন এইটা আপনাদের বুঝতে হবে, ঋণ এক জিনিস আর ঋণ খেলাপ একটা জিনিস। যে টাকাটা ঋণ নিয়েছি সেটা হলো আমি যন্ত্রপাতি ক্রয় করেছি এবং ব্যাংক যন্ত্রপাতির ক্রয় মূল্য পরিশোধ করেছে অথবা কাঁচামালের ক্রয় মূল্য পরিশোধ করেছে ডলারে বিদেশে পরিশোধ করেছে। আমি কোনো টাকার এখানে সরাসরি টাকার কোনো লেনদেন নাই। উনি বিগত সরকারের আমলে মুক্তাদির ভাই উনি অনেক নির্যাতন নিপীড়নের শিকার। উনি ব্যবসায়িকভাবে, যেহেতু উনি বিরোধী দলের একজন নেতা, ব্যবসায়িকভাবে উনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারপর উনি যে ব্যাংক থেকে যে তিনি ঋণ নিয়েছেন, ঋণের যে ইন্টারেস্টটা আসে ওইটা কিন্তু উনি এত মানে খারাপ অবস্থার মধ্যে ওইটা থেকে উনি সবসময় দিয়েই গেছেন। তো এইটা ঋণ নিছেন, উনি তো আর ঋণ খেলাপি হন নাই। তো এগুলো একটা ষড়যন্ত্র। মূল যে ঋণটা আমি নিয়েছি সেটা 300 কোটি টাকার কম, 280-90 কোটি এরকম হবে। আমি যে টাকা পরিশোধ করেছি সেটা তার থেকে বেশি। আমি 300 কোটি টাকার 300 কোটি টাকার উপরে পরিশোধ করেছি। রাজনীতির ময়দানে সমালোচনা করেন, ঘটনামূলক সমালোচনা করেন, ঠিক আছে না? এটা প্রতিদ্বন্দ্বী, আমরা কেউকে এখানে আমাদের কেউ শত্রু না, এখানে একটা প্রতিদ্বন্দ্বীর জায়গা। তো সত্য কোন সময় কখনো গোপন থাকে না, সত্য সবসময় সত্যের জয় হয়। মুক্তাদির ভাই সত্যের পথে আছেন ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ আমরা দেখতে পাবো মুক্তাদির ভাই বিপুল বুঝে ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন। ষড়যন্ত্রকারীরা সবসময় কিন্তু ফাঁদ খুঁজে, বুঝছেন? আমরা দেখেছি যে আপনার জামাত ইসলাম সবসময় ইসলাম ধর্মকে ব্যবহার করে, মানুষের ইসলাম হচ্ছে একটা অনুভূতির জায়গা। আমরা সবাই কিন্তু আমরা এখানে যেহেতু সিলেট বেশিরভাগ মানুষ, আমরা এটা স্বজন সম্প্রীতির দেশ, সিলেট নগরী, আর যেহেতু এইটা আমাদের 360 একটা জায়গা। হযরত শাহজালাল এখানে দিন প্রচারের জন্য এখানে উনি অবতরণ করছিলেন। সবাই আমরা ধর্মপ্রাণ মানুষ, মানুষের একটা, ওরা কিন্তু আমাদের ইসলামের আবেগ নিয়ে এরা খেলা করতে চায়, ওরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে। এখনকার সময় রাজনীতির প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট, ভিন্ন, বুঝছেন? এখন আমরা বিগত 17 বছর আমাদের দেশের জনগণ বুঝে অধিকার থেকে বঞ্চিত ছিল। আমরা এখনকার যে রাজনীতির একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এই সুযোগ সুবিধা থেকে আমরা আগে বঞ্চিত ছিলাম। আমরা ফেসি সরকারের আমলে আমরা ঠিক মতো বুথে অংশগ্রহণ করতে পারি নাই। সিলেট আমাদের এক আসন, সিলেটের এক আসনও আমাদের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ভাই। আমার দেখা মতে যে খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ের মতো একজন সৎ, সুশিক্ষিত, মেধাবী, রাজনীতির মধ্যে ওনার যে দূরদর্শিতা, পারদর্শিতা, তো ওনার যে সিলেটকে নিয়ে যে চিন্তা ভাবনা, যে ওনারকে সিলেটকে নিয়ে যে প্রকল্প, আজকে ওইখানে সাংবাদিকদের সাথে মুক্তাদির ভাইয়ের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতেছেন উনি। আমি ভিতরে ছিলাম। উনি যে বিশেষ করে আমাদের সিলেটের মধ্যে দেখেন, আমাদের এখন একটা জিএনজি যুগ, আমাদের অনেক ইয়াং ছেলেমেয়েরা আছে যাদের যোগ্যতা আছে, কিন্তু ওরা এই যোগ্যতা থাকলেও কিন্তু ওদের যোগ্যতা অনুযায়ী ওরা চাকরি পাচ্ছে না। আমাদের মধ্যে একটা বড় একটা বেকারত্ব দেখা দিচ্ছে আমাদের পুরো বাংলাদেশেই। তো মুক্তাদির ভাই যেহেতু সিলেটের আসনের প্রার্থী, তো ওনার ওনার যে সিলেটকে নিয়ে যে পরিকল্পনা, যে প্ল্যান, যে সিলেট নগরী একটা আধুনিক মডেল হিসাবে তিনি গড়ে তুলতে চান, আর সিলেট নগরী একটা বাংলাদেশের মধ্যে একটা উপহার হিসাবে উনি বাংলাদেশকে তিনি দিতে চান। তো উনি দেখেন, আমাদের যারা ইয়াং ভাই বোনেরা আছেন, ওদের যে মেধা, ওদের যে ট্যালেন্টের পাশাপাশি যাতে ওরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারে, যাতে ওরা দক্ষতা অর্জন করতে পারে, উনি বিষয়ে জোর দিতেছেন। তখন আমাদের এই যে বেকারত্বটা দূর হবে, আর যখন আমাদের বেকারত্বটা দূর হবে তখন এইটা আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো হবে। তারপর আপনারা জানেন, সিলেটের মধ্যে যখন মেঘ বৃষ্টি হয়, যখন বন্যা হয়, তখন আমাদের মধ্যে জলবদ্ধতা দেখা যায়। তো উনি সিলেট থেকে কিভাবে জলবদ্ধতা দূর হয় এটা নিয়ে ওনার চিন্তা ভাবনা আছে। তারপর সুরমা নদীর যে ভাঙ্গন, সুরমা নদীর চিরস্থায়ী ভাঙ্গনটা কিভাবে প্রতিরোধ করা যায় ওইটা ওনার পরিকল্পনা আছে। তারপর কৃষকের সম্বন্ধে উনি বলছেন যে আমাদের দেখেন পুরো বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় এক ফসলাতে 2 ফসল হয়, সিলেটে দেখা যাচ্ছে প্রায় 1 ফসলা হয়। তো তিনি কৃষিকাজে খুবই গুরুত্বপূর্ণ দিতেছেন, যাতে আমাদের বাংলাদেশ একটা কৃষক নির্ভরশীল দেশ। আপনারা জানেন অর্থনৈতিকভাবে খুবই আমাদের হাতকে শক্তিশালী করে। তো আমাদের 1 ফসল থেকে 2 ফসল কিভাবে, এইটার বিষয়ে উনি অনেক জোরদার করতেছেন। আগেই বলেছি যে মুক্তাদির ভাইয়ের ওনার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওনার বাবা জিয়াউর রহমান সময় উনি এমপি ছিলেন, ফ্যামিলির মধ্যে একটা সুনামধন্য একটা ফ্যামিলি। তারপর উনি ব্যবসায়িক দিক দিয়ে ওরা শিল্পপতি। আর
আমি যেখানে যেতেছি মুক্তাদির ভাইয়ের, আমি দেখেন আমি 2 দিন আগে ল্যান্ড করছি, আসার পর থেকেই আমি যখন সিলেট আমি অবতরণ করলাম তখন মানুষের সাথে কথা বলে 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 আসছি, সবাই কিন্তু ব্যাপকভাবে সাড়া দিতেছে। হ্যাঁ, মুক্তাদির ভাই যে মতো মানুষ, এত একজন ভালো মানুষ, হ্যাঁ আমরা সামনে দিয়ে একজন এমপি পেতে যাচ্ছি, এটা আমাদের গৌরবের বিষয়।